প্রিয় ছাত্রছাত্রীগণ, এখন আমরা ভূগোলের 276 পাতা নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে এরকম নতুন নতুন পেজের ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। প্রথম প্রশ্নটি হলো, বায়ু সঞ্চয় কার্যের ফলে গঠিত হয় খ বারখান বালিয়াড়ি। 2 নম্বর প্রশ্নটি হলো, ট্রোপোপজে প্রবাহিত প্রবল বেগের বায়ু হলো ক জেট বায়ু। 3 নম্বর প্রশ্নটি হলো, কৃত্রিম উপায়ে জৈব পদার্থ দ্বারা নির্মিত জৈব সার ক কম্পোস্টিং। 4 নম্বর প্রশ্নটি হলো, মালাবার উপকূলে অবস্থিত অগভীর হ্রদ গ কয়াল। 5 নম্বর প্রশ্নটি হলো, দাক্ষিণাত্যের লাভা মালভূমি অঞ্চলে ব্যাসল্ট শিলায় যে মৃত্তিকা দেখা যায় খ কৃষ্ণ মৃত্তিকা। 6 নম্বর প্রশ্নটি হলো, ভারতের প্রধান ধান গবেষণা কেন্দ্র ক কটক। 7 নম্বর প্রশ্নটি হলো, ভারতের সিলিকন ভ্যালি বলা হয় গ বেঙ্গালুরু। 8 নম্বর প্রশ্নটি হলো, ভারতের প্রাচীনতম জাতীয় সড়ক গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের বিস্তার খ দিল্লি থেকে কলকাতা। 9 নম্বর প্রশ্নটি হলো, বাইরের অন্য কোনো সংস্থাকে দিয়ে কাজ করিয়ে নেওয়াকে বলা হয় ক আউটসোর্সিং। 10 নম্বর প্রশ্নটি হলো, মিলিয়ন সিটের বিস্তৃতি খ 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। 11 নম্বর প্রশ্নটি হলো, এক ধরনের দূর সংবেদী যন্ত্র যা কৃত্রিম উপগ্রহে থাকে ঘ সেন্সর। 12 নম্বর প্রশ্নটি হলো, ভারতের উচ্চতম জলপ্রপাত ক কুঞ্জিকল। 13 নম্বর প্রশ্নটি হলো, মরুভূমি অঞ্চলে সৃষ্ট শুষ্ক নদীখাত খ ওয়াদি। 14 নম্বর প্রশ্নটি হলো, কচ্ছের রণ যে রাজ্যে অবস্থিত গ গুজরাট। আর সমস্ত পেজের ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাস 10 বা এবিটিএ টেস্ট পেপার 2026 ক্লাস 10 জিওগ্রাফি প্লেলিস্টে ওপেন করলে কিন্তু তোমরা অন্যান্য অধ্যায়ে ভিডিওগুলি দেখতে পারবে। এখন আমরা 2 নম্বরের দাগের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি, শুদ্ধ অশুদ্ধ। প্রথম প্রশ্নটি হলো, সাহারা মরুভূমি পৃথিবীর বৃহত্তম ও উষ্ণতম মরুভূমি, একদম সঠিক। 2 নম্বর প্রশ্নটি হলো, নীল নদের বদ্বীপ হলো তিগনাগো বদ্বীপ, ভুল। 3 নম্বর প্রশ্নটি হলো, পূর্ণিমা অমাবস্যা তিথিতে ভরা কটাল হয়, একদম সঠিক। 4 নম্বর প্রশ্নটি হলো, সিয়াচেন কাশ্মীর হিমালয়ের হিমবাহ, সঠিক। 5 নম্বর প্রশ্নটি হলো, মেস্তাই একটি তন্তু ফসল, সঠিক। 6 নম্বর প্রশ্নটি হলো, ভারতে সর্বপ্রথম দিল্লিতে মেট্রো রেল চালু হয়, ভুল। 7 নম্বর প্রশ্নটি হলো, প্রবাদকূপ নিম্নগতি পর্যায়ে সৃষ্টি হয়, একদম ভুল। এখন আমরা শূন্যস্থান পূরণটি দেখে নেব। প্রথম প্রশ্নটি হলো, ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে 50 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত স্ট্র্যাটোস্ফিয়ার। 2.2.2 দাগের মানে সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটি হলো, আটলান্টিক মহাসাগরে জ্ঞানব্যাং নামক মঙ্গলচক্রটি বিশ্বের বৃহত্তম। 3 নম্বর প্রশ্নটি হলো, শিল্পজাত বর্জ্যগুলির প্রধানত বিষাক্ত কঠিন। 4 নম্বর প্রশ্নটি হলো, কুমায়ুন হিমালয় উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। 5 নম্বর প্রশ্নটি হলো, পাইন ফার দেবদারু সরলবর্গীয় জাতীয় অরণ্য। 6 নম্বর প্রশ্নটি হলো, ভারতের চা উৎপাদনে প্রথম রাজ্য অসম। 7 নম্বর প্রশ্নটি হলো, দ্রাঘিমারেখা ও অক্ষরেখা পরস্পর ছেদ করে যে জালিকা গঠন করে তাকে গ্রিড বলে। এখন আমরা একটি বাক্যে উত্তর দাও বা বা একটি শব্দে উত্তর দাও সেসব প্রশ্নগুলি দেখে নেব। প্রথম প্রশ্নটি হলো, কোন স্তরকে প্রাকৃতিক সৌরপদ্ম বলে? উত্তরটি হলো ওজোন স্তর। 2 নম্বর প্রশ্নটি হলো, কোন ভূমিরূপ দেখতে হাতল ছাড়া ডেক চেয়ারের মতো হয়? উত্তরটি হলো কড়ি বা শার্ক। 3 নম্বর প্রশ্নটি হলো, তুন্দ্রা অঞ্চলে শীতের রাতে সৃষ্ট রামধনুর মতো যে আলোর ছড়া দেখা যায় তাকে কি বলে? মেরুজ্যোতি। 4 নম্বর প্রশ্নটি হলো, উপগ্রহ চিত্রে অরণ্য ও শস্য ক্ষেত্রে কী রং ব্যবহার হতে দেখা যায়? উত্তরটি হলো লাল। 5 নম্বর প্রশ্নটি হলো, ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি? একটু গুলিয়ে লেখা রয়েছে, তোমরা ওই জন্য ভালোভাবে আমি বলছি শুনে নাও। ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। 6 নম্বর প্রশ্নটি হলো, দক্ষিণ ভারতের একটি চা উৎপাদক অঞ্চলের নাম লেখো। তামিলনাড়ুর নীলগিরি ও আনাইমালাই পর্বতের ঢালে এই চা উৎপাদন অঞ্চলটি অবস্থিত। 7 নম্বর প্রশ্নটি হলো, বান ডাকা প্রবল হয় কোন ঋতুতে? উত্তরটি হলো বর্ষা ঋতুতে। 8 নম্বর প্রশ্নটি হলো, পিরামিডের মধ্যে তীর্যপালের এই নাম কি? উত্তরটি হলো বারখান। এখন আমরা বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে দেখব। ভারতের বৃহত্তম নদীচর মাজুলি, ভুর উচ্চ গাঙ্গেয় সমভূমির বালি মিশ্রিত শুকনো মৃত্তিকা। 3 নম্বর হচ্ছে মালনাথ কর্ণাটক মালভূমি। 4 নম্বর হচ্ছে জয়া উচ্চ ফলনশীল ধান।
এখন আমাদের এই পেজটি শেষ হলো, নেক্সট পেজের জন্য অবশ্যই অপেক্ষা করতে থাকুন।